হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। তো আমরা আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। এর আগে তো দেখেইছিলে ব্লগ ভিডিওতে, তোমাদেরকে বলেছিলাম যে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো। তো ঠাকুর দেখাবো, সেটাই তোমাদেরকে বলেছিলাম। তো দেখো, প্রথমেই তোমাদের ঠাকুর দেখালাম। তারপরে আমরা আবার নেক্সট প্যান্ডেলে চলে যাচ্ছি ঠাকুর দেখতে। দেখো, শিব পার্বতী মানে হরগৌরী একসাথে। তারপরে একটা একটা করে ঠাকুর দেখার পরে তোমাদেরকে একটা লাইটিংও শেয়ার করলাম। তো খুব সুন্দর, আর এত সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে গাইস, তোমাদেরকে সব ঠাকুর দেখাবো যতটুকু সম্ভব। তো দেখো, আমরা এক এক করে সমস্ত প্যান্ডেলে যাচ্ছি, আর খুব খুব ভিড় গাইস। কতটা ভিড় হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা সবাই একসঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছি। ঠাকুর দেখতে খুব ভালো লাগছিল, কেননা প্যান্ডেল খুব সুন্দর সুন্দর করেছিল ওখানে। তো এখানে প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, আর এখানে ঠাকুর হয়েছিল লক্ষ্মীনারায়ণ ঠাকুর। তো খুব সুন্দর লাগছিল ঠাকুরটা। ঠাকুরটা দেখতেও ভালো লাগছিল, প্যান্ডেলও খুব সুন্দর হয়েছিল। আর এখানে কি জানি আমার নন্দিনী কি বকছিল, আমি তো কিছুই শুনতে পাচ্ছিলাম না। তাও তোমাদেরকে দেখালাম, আমি তো ভিডিও করছিলাম। ও একটা কিছু বলছে, আমি ঠিক বুঝতে পারছি না কি বলছে। চলো ঠিক আছে, তোমরা ঠাকুরটা দেখো, লক্ষ্মীনারায়ণ ঠাকুর কত সুন্দর, খুব ভালো লাগছে। তো এরপরে চলে আসলাম বাইরে। বাইরে একটা ছোট্ট পাড়া মেলাও বসেছিল। ছোট পাড়াটা প্রায় বড়ই ছিল, সেখানে বাচ্চাদের খেলা, তারপরে ফুচকা স্টল, আইসক্রিম স্টল, অনেক কিছুই বসেছিল। তো তারপরে ওখান থেকে আমরা চলে আসলাম আর একটা প্যান্ডেলে। তো প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল। তোমাদের দাদাভাই দেখো ক্যামেরা করছে, আর আমি আমার বোন দাঁড়িয়ে আছি। তো আমার মেসো মাসি, আমার মেয়ে, আর আমার আর একটা বোন, আমরা সবাই একসাথেই আছি। তো এখানে তোমরা তো দেখে বুঝতেই পারছো যে আমরা কি করছি। হ্যাঁ গাইজ, আমরা এখানে লাইনে দাঁড়িয়েছি, কেন এখানে প্যান্ডেলটা এতটা সুন্দর হয়েছিল যে প্রচুর লাইন, প্রচুর গাইজ, আর ভিড়ও প্রচুর। আর হাতের কাজগুলো দেখো প্যান্ডেলে অসাধারণ, জাস্ট ওয়াও। তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তোমরা ভিডিও তো দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর, তাহলে ভাবো সামনে থেকে কতটা সুন্দর। তো এই জায়গাটা কোথায় সেটা তোমাদেরকে বলবো। তো তার আগে দেখো এখানে হরগৌরী, কত সুন্দর শিব পার্বতী। আর নেক্সট ঠাকুর দেখতে, তো সেইখানে যেতে যেতে দেখতে পেলাম বাজরংবলী। তো এখানে যাওয়ার পরে দেখো রাস্তাতেই মানে রোডের পাশেই বলতে পারো, এত সুন্দর একটা ঠাকুর। আমার সব থেকে যেটা ভালো লেগেছে এই ঠাকুরের মুখটা, মা সরস্বতী। তো মুখটা এত সুন্দর গাইস, তোমরা দেখো একবার, তোমাদেরও খুবই সুন্দর লাগবে আমি জানি। দেখো পুরো মায়া ভরা, মানে অসাধারণ। আমাদের তো খুবই ভালো লাগছিল। তো এরপরে আমার মাসি, মেসো, আমার মেয়ে আর আমার ছোট একটা বোন, ওদেরকে বাড়ি পাঠিয়ে দিলাম। তো এইখানে আর একটা ঠাকুর দেখো গাইস, কি ঠাকুর এটা তোমরা বুঝতে পারছো? এটা হচ্ছে কার্তিক আর গণেশ ব্যাট বল খেলছে, আর এটা হচ্ছে বাবা লোকনাথ ঠাকুর। তো তারপরে আমরা এখানে একটু পাঁপড় খেয়ে নিলাম। দেখি মুখ দেখি। পাঁপড় টাপড় খাওয়ার পরে এখানে চলে আসলাম আরেকটা ঠাকুর দেখতে, ওটা হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুর। সেটা তো তোমরা সবাই বুঝতেই পারছো দেখে। আর একটা ঠাকুর দেখো, এটা হচ্ছে রাধা কৃষ্ণ, খুব সুন্দর একটা দৃশ্য। তো তারপরে একটু কিছু লাইটিং দেখে নাও। আর আমার মেয়েকে পাঠিয়ে দিয়েছে বোনদেরকে, কারণ ওরা হাঁটতে পারছিল না। আর অনেকটা দূরে দূরে ঠাকুর, আর প্রচুর ভিড়, আর ওরা অনেকটাও হেঁটেছিল। তো সেই কারণে বললাম তোমরা বাড়ি যাও, আমরা কিছুটা ঠাকুর দেখে আসছি। তো হেঁটে হেঁটে প্রায় ঠাকুর দেখা বন্ধ হয়ে গেছে, কিন্তু সবাই মিলে একসাথে মানে ঘুরে ঘুরে ঠাকুর দেখার আনন্দটা খুবই ভালো। তো আমি হাঁটতে পারছিলাম না, খুবই পায়ে ব্যথা করছিলো। তাও মনে হচ্ছিলো যে না, এত সুন্দর সুন্দর প্যান্ডেল, এত সুন্দর সুন্দর ঠাকুর মিস করা যাবে না। তো আবার চলে আসলাম আর একটা ঠাকুর দেখতে। তো এখানে প্রচুর বড় একটা মেলাও বসেছিল। এখানে ছিল কৃষ্ণ ঠাকুর হয়েছিল, প্যান্ডেল হয়েছিল আদিবাসী টাইপের, মানে বাড়িঘর এরকম হয়েছিল, ছোট ছোট কুটেরে বাড়ি হয়েছিল এরকম, জাস্ট খুব সুন্দর লাগছিল। তো এখানে আমি একটু দেখো ভিডিও করছি, ভয়েস করেছিলাম, কিন্তু কথাও বলেছিলাম, বুঝতে পারছো তোমরা, কিন্তু কিছু প্রবলেমের জন্য আমি তোমাদেরকে কথাটা শোনাতে পারলাম না। আমার ভয়েসটাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। তারপরে এই দেখো এখানে মেলাও বসেছে, কত চারিদিকে জিনিস। তো মেলাতে কিছু কিনলাম, কেনা হয়ে গেল, একটু ফুচকা টুচকা খেলাম। আর এটা হচ্ছে আমার বোন, আমার বড় বোন, এটা মাসির বড় মেয়ে। তো তারপরে আমরা এক গুটি গুটি পায়ে চলে যাচ্ছি আবার নেক্সট ঠাকুর দেখতে। এই দেখো, এটা কি বুঝতে পারছো কি ঠাকুর? এটা হচ্ছে গণেশ ঠাকুর, খুবই সুন্দর লাগছিল। তো আমি একদম কাছ থেকে গিয়ে জুম করে ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে তো আমার খুবই ভালো লাগে।
আমিও দেখছি, তোমরাও দেখছো, সবারই দেখা হচ্ছে একসাথে, তাই না? তো যাই হোক, তারপরে আমরা দেখো আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম মাসির বাড়ির সামনে। তো আমার মাসির বাড়ির সামনে এই ঠাকুরটা হয়। আমার মাসির বাড়িটা খুব সুন্দর জায়গায় গাইস, একদম রোডের পাশে। আর এখানে হয় এই প্যান্ডেলটা একদম বাড়ির সামনে, এত জমজমাট। তো এটা হচ্ছে দাইহাটের রাস। তো রাস উৎসবে আমরা গেছিলাম, তোমরা তো দেখলে আমি মাসির বাড়ি গেছিলাম। তো মাসির বাড়িতে এসে রাত্রিবেলায় আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম, কারণ পরের দিনই রাসটা কি আর কিভাবে হয় সেটাও তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো নেক্সট ব্লগটা কিন্তু তোমরা দেখো। আর এটা মাসিদের বাড়ির সামনে প্যান্ডেল। তো এখানে প্রতিবার নটরাজ ঠাকুর হয়। এইদিকে পুরো দেখো কাচের প্যান্ডেলটা, মানে কাচ দিয়ে আর কি কাজ করা হয়েছে এরকম। তো গাইজ আমাদেরকে তো দেখে বুঝতেই পারছো আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, একদম পা মা ব্যথা করছে, আর হাঁটতে পারছি না। বাড়ির সামনে এসে মনে হচ্ছে আরও কুড়ি হয়ে গেছি, বাড়ি যেতে আর ইচ্ছা করছে না, এখানে বসে পড়েছি। তো আমাদের দাদাভাই বললো চলো অনেক ঘোরা হলো, তাহলে এবার বাড়ি যাই। তো আমাকে একটু সাহায্যও করলো ওঠার জন্য, বললো এবার বাড়ি চলো, আর বসে থাকতে হবে না, অনেক বসেছো। তো আমরা দুজন তাও বকবক করে যাচ্ছে। আর আমার বোন তো আমাকে পেলে তার কিছু চাই না, আমার মাথাটা পুরো চিবিয়ে খেয়ে নেয়। তো আমি দেখতেই পাচ্ছ কীভাবে চিবোচ্ছে মাথাটা। তারপরে আমার বর আমাকে একটু হেল্প করলো বাড়ি যাওয়ার জন্য। তো যাওয়ার আগে এটা দেখো, এই মানুষটা হচ্ছে স্ট্যাচু হয়েছিল, সে সন্ধ্যে 6টা থেকে প্রায় 5টা থেকেই ধরে নাও স্ট্যাচু হয়েছিল, তখন এখন বাজছে প্রায় 11টা। তো এবার আমরা বাড়ি যাচ্ছি, তোমাদের দাদাভাইও বলছে চলো এবার বাড়ি গিয়ে কথা হবে, আর বেশি বকবক করা যাবে না। তো আমরা বাড়ি চলে এসেছি গাইজ। তো গাইজ দেখো আমরা বাড়ি চলে এসেছি। দেখো আমাদের পায়ে খুব ব্যথা হয়ে গেছে, এবার আমরা একটু চেঞ্জ করে নিই, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো। গাইজ এই দেখো এদিকে সবাই বসে আছে, আমাদের অবস্থা খারাপ। আমরা আজকে অনেক হেঁটেছি, অনেক ঠাকুর দেখেছি, অনেক ঠাকুর দেখেছি। তাড়াতাড়ি চেঞ্জ করে গেছে আসছে, আমরা চেঞ্জ করে ওদের সঙ্গে দেখা করছি। আমাদের বাড়ি এসে চেঞ্জ করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা সবাই এবার ঘুমোবো। তবে আমার বোন মানে দাদাভাই হলো ঘুমায়নি, অ্যাক্টিং করছে ঘুমানোর, দেখো। তো আমরা এবার সকলে ঘুমিয়ে পড়বো, শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ জানিও, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হবে আবার নেক্সট ব্লগে, শিগগিরই আসছে। ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো, আবার ব্লগ নিয়ে চলে আসছি তোমাদের সামনে নতুন একটা। টাটা, বাই বাই।